আমার 17 জন বোনকে তুই দর্শন করছস, আমার হাত থেকে তুই আজকে বাঁচতে পারবি না। 17 জন না, যারা বেপর্দা ভাবে বের হইব সবাই আমি ধর্ষণ করব। তোর আজকে আমি আমারে হারানোর শক্তি দুনিয়ার কারো নাই। যে মাইনা বেপর্দা ভাবে বের হইব ওই ধর্ষণের শিকার হইব। এখনো সময় আছে, বেপর্দা ভাবে বের হওয়া বন্ধ করে দাও। তা না হলে নেক্সট টার্গেট তুমি। আমার দেখা দুনিয়ার সবচেয়ে বড় মাইন্ডার হলো এই শালা। এই শালা হলো একটা পাগল। এই ধরনের লোকজনের কারণেই তো ধর্ষণ হয়। এরা ধর্ষণকারীর পক্ষে কথা কয়, বিপক্ষে কথা না কইয়া। বাংলাদেশে ধর্ষণ লয়ে কি একটা পরিস্থিতি চলতে আছে, এই পরিস্থিতিতে ও কইতেছে কি জানেন, যে ও বলে ধর্ষণ করবে। বুঝলেন, ওরা উচিত কি জানেন, যে জুতার দিয়ে দেওয়া উচিত। খালি জুতার দিয়ে দিলে হইবে না, ওরা গলা কামার গাড়িয়ে ওরেই পাথর নিক্ষেপ করা উচিত। এগোরে সরাসরি বয়কট করতে হইবে। অবশ্য অলরেডি এর কুকর্মের কারণে প্রশাসনের অ্যারেস্ট করছে, কিন্তু শুধুমাত্র আমি একটা কথাই বলতে চাই, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররে সরাসরি বয়কট করতে হবে। এই ধরনের, কারণ এরা নেগেটিভ কন্টেন্ট ছাড়া পজিটিভ কন্টেন্ট জীবনেও বানাইতে পারে না। মানে মাথার মধ্যে হলো গু ভরা, এরা হলো সোশ্যাল নেটওয়ার্কে এই গুইয়েই ঢালবে। তাই সবাই মিলে একটা জিনিস নিশ্চিত করেন, যেন এগো ভিডিওগুলো কেউ না দেখেন, এগো ভিডিও কেউ শেয়ার দেবেন না, দেখবেন না। এগোরে মানে ব্লগ দিয়ে, মানে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যেমনি পারেন সোশ্যাল নেটওয়ার্কে সাপ করে হালাইতে হবে। এগো ভিডিও দেখা যাইবে না, সরাসরি বয়কট। কারণ এরা দেশের শত্রু, সবার শত্রু।